প্রাচীনকালে ঝালমুড়ি বিক্রি করে তুমি কি কোটিপতি হতে পারবে? প্রথম দিন মেলার ভিড়ে তুমি সরিষার তেল, কাঁচামরিচ আর মশলা দিয়ে মুড়ি মাখালে গন্ধে মানুষ জড়ো হতে শুরু করলো। এক কামড় দিতেই চোখ দিয়ে পানি, মুখ দিয়ে আকুল। তারা ভাবলো এটা কোনো সাধারণ খাবার না, এটা এক ধরনের জাদু। মুহূর্তেই তুমি হয়ে গেলে মশলা জাদুকর। দ্বিতীয় দিন খবর পৌঁছে গেল রাজার কানে। তোমাকে ডাকা হলো রাজপ্রাসাদে। রাজা এক ঠোঙা ঝালমুড়ি খেলেন আর ঘামতে ঘামতে মুগ্ধ হয়ে বললেন, এটাই হবে রাজকীয় ভোজের প্রধান খাবার। সবকিছু যেন তোমার পক্ষে যাচ্ছে, কিন্তু পর্দার আড়ালে অন্য খেলা চলছে। তৃতীয় দিন রাজকীয় বাবুর্চিরা তোমাকে সহ্য করতে পারছিল না। তারা তোমার মশলার গোপন রহস্য চুরি করতে এলো, কিন্তু তুমি আগে থেকেই প্রস্তুত ছিলে। এক চিমটি ভয়ঙ্কর ঝালমরিচের গুঁড়ো মুখে দিতেই তারা যন্ত্রণায় চিৎকার করতে করতে রাজবাড়ির উঠানে দৌড়াতে লাগলো। রাজা ভাবলেন এটা কোনো অশুভ শক্তির কাজ। পঞ্চম দিন ভোজের সময় তোমার খাবারে গোপনে মেশানো হলো তেতো নিম পাতা। এক কামড়েই সব শেষ হয়ে যেতে পারতো, কিন্তু তুমি বুঝে গেলে। চট করে তুমি তোমার গোপন টক মিষ্টি চাটনি মিশিয়ে দিলে আর স্বাদটা হয়ে গেল আগের থেকেও বেশি জাদুকরি। এক সপ্তাহ রাজা খুশিতে অভিভূত। ষড়যন্ত্র ধরা পড়ে গেল। দোষীরা পেল কঠিন শাস্তি, আর তুমি পেলে বিশাল সরিষার খেয়ে আর নতুন পরিচয়, রাজকীয় মশলা সম্রাট। এখন বলো, এই ঝালমুড়ি দিয়ে তুমি পৃথিবী জয় করবে নাকি শুধু খেয়েই খুশি থাকবে?